কলা গাছের কলা চুরি আটকাতে কলা গাছে দেওয়া হলো তালা। হ্যাঁ, এই অভিনব দৃশ্য দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত নকপুল কুচলিয়া গ্রামে। কলা চুরি আটকাতে এই অভিনব ভাবনা নিয়েছেন এলাকারই বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি প্রাক্তন সেনাকর্মী, যিনি কিনা একসময় দেশ রক্ষার কাজে নিয়োজিত ছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে নিযুক্ত ছিলেন। বছর 52 রফিকুল ইসলাম 2019 সালে তিনি অবসর নেওয়ার পরে কৃষিকাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন। ঠিক সেই রকমই মাঠে চাষের পাশাপাশি কুচলিয়া গ্রামের রাস্তার পাশে বেশ কিছু কলা গাছ লাগিয়েছেন তিনি। তবে সেই গাছ থেকে কলা তো দূরে থাক, কলার মোচাও নাকি চুরি হয়ে যেত। তাই এই অভিনব ভাবনা থেকে কলা গাছের সাথে বাঁশ বেঁধে তার সঙ্গে টিন এবং শিকল দিয়ে তালা দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা কলা গাছ। আর সবশেষে কলার কাঁদি আটকে রাখার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের লোহার জালি। এক দুটি গাছ নয়, কুচলিয়া গ্রামে দেখা গেল রাস্তার পাশে পরপর লাইন। এমনই এক দৃশ্য ধরা পড়ল। আর এই দৃশ্য দেখে রীতিমতো অবাক পথ চলতি সাধারণ মানুষ। কেউ কেউ তো আবার রাস্তায় দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দিও করছেন, সেমনটাই চোখে পড়ল। আর সবশেষে আমরা কথা বলছিলাম সেই মানুষটির সঙ্গে যার মাথা থেকে এই অভিনব ভাবনা এসেছে, অর্থাৎ অবসরপ্রাপ্ত সেনা কর্মী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি এক কথায় বলেন এই ভাবনায় তিনি সফল। এখন দেখছি ওই কলা গাছে বাঁশের বাঁশ দিয়ে গোড়ায় পুঁতে, গোড়ায় একটা চিকল দেওয়া, মাথায় একটা চিকল দেওয়া, আগায় বাঁশের সাথে কলার কাঁদির সাথে চিকল দেওয়া। হ্যাঁ, এবারে আপনার যে মালিক চাষ করেছে মানে কলা গাছে পুরো তালা দেয়া? হ্যাঁ, তো কলা গাছে পুরো তালা দেয়া। এর আগে এই ছবি দেখেছেন? না, কখনো এই ছবি আমি আমার জীবনে আমি দেখি। অবাক হচ্ছেন? কিছুটা অবাক হচ্ছি। কি মূলত চুরি রুখতেই? হ্যাঁ, চুরির হাত থেকে বাঁচতে। এখন আর চুরিও হচ্ছে না, সুফল মিলছে। স্যার, আমি তো 2019-এ, তার আগে আমি সেনাবাহিনীতে ছিলাম। ডিফেন্স বা সিকিউরিটি আমি ভালো বুঝি। 2019-এ অবসর নেওয়ার পরে বাড়িতে এসে চাষবাস শুরু করি। তো এই কলা গাছগুলো নিজে হাতে লাগানো 4-5 বছর হয়ে গেল, আমার বাড়িতে না কলা পৌঁছেছে না মোচা পৌঁছেছে। তাই চিন্তা ভাবনা করতাম যে একে কিভাবে সিকিউরিটি দেওয়া যায়। তাই এই প্রথমে চিন্তা ভাবনা করার পরে প্রথমে একটা বাঁশ পুঁতলাম, তারপরে টিন কিনে এনে ওই কলা গাছটা গোল করে লাগালাম, নিচে একটা শিকল দিয়ে বাঁধলাম, মিডিলে একটা শিকল দিয়ে বাঁধলাম, আর ওই জালি কিনে এনে জালিটা আবার নিজে হাতে তৈরি করে ওইটা কাদিটা আছে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে শিকল দিয়ে বাঁশের যে মাথাটা উপরের টপটা ওইখানে তালা আর পেরেক দিয়ে লাগিয়ে দিলাম। এইভাবে আগে কলা কিভাবে হতো, যে কলা নিয়ে যেত বা কারা নিয়ে যেত জানি না, তবে যে নিয়ে গেছে 2 মিনিটে হাসু দিয়ে কোপ মেরে কেটে টুকুস করে নিয়ে চলে যেত। এখন এইটা এর কলা কাটতে হলে কমসে কম 1-1.5 ঘন্টা একে কষ্ট বা মেহনত করতে হবে, বা এটা পথ চলতি রাস্তা, ততক্ষণে কেউ না কেউ এসে যাবে। তবে আমার এই লাগানোর পরে আমার কলা গাছগুলো মোচা সব ঠিকঠাকই আছে। কত খরচ হয়েছে আপনার? এর থেকে তো মানে কলা কিনলে হয়তো খরচ কম হতো। হ্যাঁ স্যার, কলা কিনলে হয়তো খরচ কম হতো, কিন্তু এই যে নিজের লাগানো আর বাড়ির জিনিস আর নিজের হাতের লাগানো এর একটা ভ্যালু বা মর্যাদাই আলাদা। আর তাছাড়া মাথার মধ্যেই নব এটা এলো, আমি এখান দিয়ে যাই বা বাজারে যাই, সবাই আলোচনা করে ভাইরে কলা গাছে তালা লাগিয়েছে, অমুক লাগিয়েছে। হ্যাঁ, আমি আমার মতো চলতে থাকি, এখানে এসে দাঁড়িয়ে দেখতে থাকি, কেউ এসে ক্যামেরা করছে, কেউ দেখছে, আমি যেতে থাকি। এই আমার নিজের মানে নিজের ব্রেন থেকেই তৈরি করা এটা। সুফল পাচ্ছেন? হ্যাঁ, আমি এতে সুফল, আমার জিনিসগুলো সব ঠিকঠাক আছে। গোবরডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।